কুরবানির আগের দিন তার কাছে ছাগল সুস্থ সবল ছাগল পৌঁছে যাবে, এতটুকু এনশিওর আমরা দিতে পারি। এখানে এই মুহূর্তে ছাগল আছে প্রায় 78টা। জবের ক্ষেত্রেই স্বাধীনতা নেই, আপনাকে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে কাজ করতে হবে এবং সিদ্ধান্ত আপনি দেখতে পাচ্ছেন এখানে এই সিদ্ধান্তটা হয়তো কোম্পানির জন্য বা বিজনেসের জন্য ফ্রুটফুল না, বাট যিনি মালিক তিনি ভাবছেন যে না এভাবেই করতে হবে। ওরে বাবা এত শক্তি! আমরা আজকে এসেছি কুষ্টিয়া রিজিক এগ্রো ফার্ম। এটা কুষ্টিয়ার বারাদিতে অবস্থিত। মাত্র 4 বন্ধু মিলে প্রায় শতাধিক ছাগলের বেশি এখানে লালন পালন করেন। চারিদিকে খুবই নিরিবিলি পরিবেশ, যে পরিবেশে এখানে একবারে বাড়ির মতো করে লালন পালন করা হয়, খুবই যত্ন সহকারে। সামনেই তো কোরবানি, এটা তো আমরা সকলেই জানি। কোরবানিকে কেন্দ্র করে আমরা কিন্তু অনেকেই ছাগল দেখি বা ছাগল কেনার জন্য আসব, সেজন্যই আপনাদেরকে মূলত আজকের এই ভিডিওটা দেখানো। এখানে আমি এসেছি এবং পুরো বিস্তারিত এখানকার ওনার যারা আছেন তাদের সঙ্গে কথা বলবো, বলে আসলে জানার চেষ্টা করব কেমন এখানকার ছাগলের দাম এবং তারা আসলে কতটা নিজের মতো করে লালন পালন করেছে। ঢাকাতে আমাদের 3 ফ্রেন্ডের একটা বিজনেস আছে রিজিক ট্রেডার্স নামে। আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সাপ্লাই করি কাস্টমারদের। তো এর সাথে সাথে আমরা ইউনিভার্সিটি মার্কেটিংয়ের একটা কাজও করতাম একটা কোম্পানির থ্রুতে। ওই কোম্পানি শেষ করে আমরা নতুন একটা কোম্পানি করি। তো করোনাকালীন সময়ে আমাদের প্রচুর হ্যাসেল যাই এবং আমরা তখন সিদ্ধান্ত নিই আমাদের জেলা শহরে আমরা একটা খামার করব। তো কী করা যায় অনেক চিন্তা ভাবনা করলাম, অনেকের কাছে সাজেশন নিলাম। অনেকে বললো গরুর খামার করতে, ওটা প্রফিটেবল। ওটা আমাদের সময় ওই সময় আমাদের হাতে যে ক্যাপিটাল ছিল সেটা গরুর খামার করার জন্য যথেষ্ট না। সো আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ছাগলের খামার করব, কারণ গরুর খামারে আপনারা হয়তো জানেন এই মুহূর্তে বাংলাদেশে অনেক এস্টাবলিশ রিনাউন্ড কোম্পানিগুলো গরুর খামার করছে। সো ওই সাথে কোপ আপ করে পেরে ওঠা অনেক কঠিন, আর এই সেক্টরটা এখনও এভাবে ফ্লারিশ করে নাই। সেজন্য আমরা ডিসাইড করলাম যে আমরা ছাগলের খামার করে লেটস স্টার্ট। সো আমরা করোনার সময় ডিসিশন নেওয়া, এরপরে আমরা 2022 সেপ্টেম্বর থেকে এটি স্টার্ট করি। এখন এই মুহূর্তে এই পর্যন্ত আসতে পেরেছে আল্লাহর অশেষ রহমতে। সো এটা অ্যাকচুয়ালি আমাদের স্টার্টিংয়ের গল্প, যে আমরা এভাবেই ডিসিশন নিলাম যে একটা ছাগলের খামার করব। সো এভাবেই শুরু। আচ্ছা হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি বর্ন অ্যান্ড বট আপ ইন কুষ্টিয়া। আমরা যারা পার্টনার সবাই একই স্কুলে, কুষ্টিয়া জেলা স্কুল, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ। এরপরে যে যার মতো পড়াশোনা করে, আমার একটা ফ্রেন্ড ইসলাম ইউনিভার্সিটি, আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, আরেকজন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আমরা একসাথে বেশ কিছুদিন একটা জাপানিজ এডুআইডি কোম্পানিতে জবও করেছি। দেন আমরা মনে হলো যে আমি আমার ক্যারিয়ারে জব করেছি প্রায় 12 বছর। সো এরপরে আমি ভাবলাম যে আমি লাস্ট আমার এঙ্গেজমেন্ট ছিল অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। দেন মনে হলো যে সবার বিজনেস ডেভেলপমেন্ট করে নিজে একটা বিজনেস স্টার্ট করি, করোনার পরপরই মনে হলো। তো তখনই এটা শুরু করা বেসিক্যালি। জব তো আপনার একটা নিশ্চয়তার জীবন, তো সেই নিশ্চয়তার জীবন ছেড়ে এরকম একটা অনিশ্চিত জীবনে ব্যবসাতে অনেকে সফল হয়, আবার অনেকে সফল হয় না। তো একটা জব ছেড়ে এই উদ্যোগটা নেওয়ার কারণটা কি, রিজনটা কি? আচ্ছা, বেসিক্যালি জবের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আপনি বলতে পারেন অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আপনি একটা স্যালারি পাচ্ছেন মোটা অঙ্কের, যেটাতে আপনি লাইফ লিড করতে পারছেন। আমি আসলে জব সুইচ করার সিদ্ধান্ত নিই তখনই আমার করোনার বেসিক্যালি আগে আমার মাকে নিয়ে আমার ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন হয়। তো ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন হয় আমার এমার্জেন্সি। আমার কোনো ভাই নেই, তো আমি শর্ট নোটিসে যেতেই হবে আমাকে আমার মাকে নিয়ে ইন্ডিয়া, তার চোখে ডাক্তার দেখানোর জন্য। তো আমার সিওকে আমি বললাম আমার ছুটি লাগবে। সো উনি বললো কোনোভাবে এই মুহূর্তে ছুটি দেওয়া সম্ভব না। আমি তারপরেও চলে গেলাম, সে যেটা হবে, কারণ আমার মায়ের জন্য তো আমাকে ছুটি নিতেই হবে। তো আসার পরে আমাকে এক্সপ্লেনেশন দেওয়া লাগলো আমি কেন গেলাম। তখন থেকে আমি ডিসাইড করলাম যে না, আমি নো মোর জব, আমি এখন আমার স্বাধীন মতো কাজ করব। আমি এখানে রাত 10টা এক্স্যাক্টলি আমি রাত 10টা পর্যন্ত এখানে কাজ করি। আমার যখন প্রয়োজন হয় তখন যাই, আবার যখন ইভেন ভোর 6টার সময় আমার খামারে আসার প্রয়োজন হয়। সো একটা স্বাধীনতা আছে। আর জবের ক্ষেত্রেই স্বাধীনতা নেই, আপনাকে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে কাজ করতে হবে এবং সিদ্ধান্ত আপনি দেখতে পাচ্ছেন এখানে এই সিদ্ধান্তটা হয়তো কোম্পানির জন্য বা বিজনেসের জন্য ফ্রুটফুল না, বাট যিনি মালিক তিনি ভাবছেন যে না এভাবেই করতে হবে। সো ওখানে ডিসিশনের একটা থাকে, বাইন্ডিংস থাকে। এখানে কিন্তু আমাদের সে ধরনের কোনো কিছু নেই। আল্লাহর অশেষ রহমতে আমরা
এই কতগুলো ছাগল নিয়ে শুরু করেছিলেন আপনাদের যাত্রা? আমাদের স্টার্টিং ছিল 20টা ছাগল নিয়ে প্রথমে আমরা কিনেছিলাম। এক প্রজাতির নাকি বিভিন্ন প্রজাতি? না, আমরা দেশি ছাগল এবং ক্রসবিড নিয়ে শুরু করেছিলাম, কারণ ছাগলের বিজনেসে আপনি জানেন যে যতক্ষণ না পর্যন্ত ওদের বিহেভিয়ার, ওদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে সব কিছু পর্যন্ত আপনি জানতে পারবেন না, আপনাকে ওরা অনেক প্যারা দেবে। এখন মাশাআল্লাহ আমি বলতেই পারি এই ছাগল আজকে একটু অসুস্থ মনে হচ্ছে বা হচ্ছে না, দেখলেই বলতে পারি। কিন্তু যখন আমরা স্টার্ট করেছিলাম, হ্যাঁ তখন আমরা হয়তো বাসা বাড়িতে 1-2টা ছাগল পালতাম, সেটা আলাদা। বাট খামারে যখন আপনি ছাগল পালবেন, আপনাকে যথেষ্ট নাক কান খোলা রাখতে হবে এবং দেখে বুঝতে হবে যে আসলে কোথায় কোনো প্রবলেম আছে কিনা। স্টার্টিং এ আপনাদের কি কি প্রয়োজন হয়েছে? ডেফিনেটলি ক্যাপিটাল, বিগ ক্যাপিটাল। আপনি ক্যাপিটাল ঠিক আছে, আপনার ইনস্ট্রুমেন্টগুলো কি কি প্রয়োজন হয়েছে? অবশ্যই একটা খাস জমির প্রয়োজন হয়েছে। হ্যাঁ, তা তো অবশ্যই। ল্যান্ড আমরা সবার আগেই ল্যান্ডের ব্যবস্থা আমরা করি। এটা কি আপনাদের নিজস্ব? না, এই ল্যান্ড আমাদের 20 বছরের জন্য লিজ নেওয়া। আচ্ছা আচ্ছা, কতটুকু আছে এখানে? এইখানে 1 বিঘারও বেশি আছে, 1 বিঘা প্রায় 1.5 বিঘার কাছাকাছি আছে। আর কি কি প্রয়োজন হয়েছে আপনাদের? আর এরপরে আমাদের থাকার ব্যবস্থা? হ্যাঁ, আমাদের ঘাসের জমির প্রয়োজন হয়েছে। আপনি পিছিয়ে দেখতে পারবেন ক্যামেরাটা ঘোরালে যে প্রচুর ঘাস আছে আমাদের, আলহামদুলিল্লাহ। আমাদের আদার সাইডেও ঘাস আছে। আর আমাদের এখানে থাকার জন্য যারা এখানে খামারে কাজ করেন সার্বক্ষণিক, বেসিক্যালি ওনাদের উপরে ডিপেন্ড করে সবচেয়ে বেশি। তো ওনাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে আনুষঙ্গিক যা যা লাগে, চারিদিকে বেষ্টনী দেওয়া, এসবগুলো কাজ আমাদেরই করতে হয়েছে। এখানে এই মুহূর্তে ছাগল আছে প্রায় 78টা বাচ্চা সহ সব কিছু মিলে। সো এখানে বিভিন্ন জাতেরই ছাগল আছে। আপনি আফ্রিকান বোয়ার আমাদের কাছে পাবেন, আপনি বিটেল পাবেন, আপনি তোতাপুরি পাবেন, আর কিছু ক্রসবিট আছে, আপনি পাটনাই ছাগল আমাদের কাছে আছে, সব কিছু মিলে মিক্সড আছে। তবে আস্তে আস্তে আমরা খামারটা বোয়ার এবং বিটেলের দিকেই নিয়ে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। কি কি অসুবিধা ফেস করতেছেন এখন? বেসিক্যালি অসুবিধা এই খামার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় যেটা ম্যান পাওয়ারের। খামারে যারা অ্যাক্টিভ কাজ করে এরকম এক্সপিরিয়েন্স লোক, কারণ আমাদের যে দুজন আছেন এখন বর্তমানে, আমাদের মহসিন ভাই, উনি এখন সব কিছু সম্বন্ধে অ্যাওয়ার এবং বুঝতে পারে না। অ্যাট দ্য সেম টাইম ছাগলের ওষুধ খাওয়ানো একটা বিশাল হ্যাসেল। হ্যাঁ, সেটা জানতে চাচ্ছি যে আপনার কি কি রোগবালার সম্মুখীন আমরা বেসিক্যালি ছাগলের সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে পিপিআর। আমরা প্রতি 4 মাস অন্তর অন্তর পিপিআরের ভ্যাকসিন করাই। আর অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড সবচেয়ে ভয়াবহ রোগ হচ্ছে ঠান্ডা। ছাগলের প্রচুর ঠান্ডা লাগে এবং এটা থেকে নিউমোনিয়া হলে খুব দ্রুত ছাগল মারা যায়। অনেক সময় ছাগলের গ্যাস ফর্মের প্রবলেম হয়, যেটা হচ্ছে 1 দিন 2 দিনের মধ্যে, 1 রাতের মধ্যে ইভেন ছাগল মারা যেতে পারে পেট ফুলে, পেট ফেপে। সো এই জিনিসগুলো এখন আমরা এতদিন পরে একটা লিমিটে আসছে আমাদের। আমরাও যে প্রথম অনেক প্রবলেম ফেস করি, আমাদের বেশ কিছু ছাগল প্রথমে মারাও গেছে। আমরা সেখান থেকে শিখছি যে কেন মারা গেছে, সেই ছাগলকে কাটা হয়ে দেখা হয়েছে যে প্রবলেমটা কী ছিল। অনেক সময় আমাদের ট্রিটমেন্টের ভুল ছিল, অনেক সময় আমাদের যারা কাজ করে তাদের নেগলেন্সে ছিল। এই সব কিছু মিলে কোপ আপ করে এখন একটা স্টেবল পর্যায়ে আলহামদুলিল্লাহ আসতে পেরেছে। প্রোডাকশন করাচ্ছেন, ক্রস ব্রিডিং করাচ্ছেন নিজেরাই? হ্যাঁ, আমাদের এখানে পাঠা আছে। আমাদের এখানে আমরা একটা কেমন আছে, মাদি কেমন আছে? বর্তমানে আমাদের খামারে একটা পাঠাই আছে বিটেল, কারণ যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আস্তে আস্তে এটা বিটল ছাগলের দিকে আমরা নিয়ে যাব খামারটাকে। সো আমাদের বিটল একটা পাঠা আছে, আর একটা ছোটো পাঠা আমাদের এখানে বর্ন করা, ও প্রিপেয়ার হচ্ছে। কুরবানির জন্য আপনাদের কেমন প্রস্তুতি চলতেছে? বেসিক্যালি কুরবানির জন্য আমাদের এবার টার্গেট আছে আমরা 30 থেকে 35টা খাসি ইনশাল্লাহ আমরা সেল করব। সে অনুপাতে আমাদের বেশ কিছু খাসি অলরেডি রেডি করা আছে, বিভিন্ন দামের, বিভিন্ন কোয়ালিটির আছে। সো যারা কোরবানি খাসি সংগ্রহ করবেন আমাদের কাছে এসে আপনাদের ছাগলগুলো কেন নেবে? আচ্ছা, আমাদের ছাগলগুলোকে, আচ্ছা, যখন আপনি হাট বা বাজার থেকে ছাগল কিনবেন, সেই ছাগল আপনি যদি কোরবানির 7 দিন আগেও কিনেন, ওর কোনো অসুখ আছে কিনা আমরা প্রতিটা ছাগল বলে দিতে পারবো এর কি প্রবলেম আছে কি বা নাই। আমাদের টোটালি ভ্যাকসিনেশন করা আছে, কোনো রোগবালাই এই মুহূর্তে নেই। আর আমরা ছাগল এখানে যেটা করব যে লাইভ ওয়েটে সেল করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা ছাগলের লাইভ ওয়েট হবে। লাইভ ওয়েটে সেল করলে যেটা হয়, আপনাকে আমি একটা নির্দিষ্ট রেট বলে দিব, ছাগলের ওজন যেটা হবে এই রেটের সাথে গুণ করলে আপনি আপনার ছাগলের প্রাইস পেয়ে যাবেন এবং আপনি অ্যাজিউম করতে পারেন যে এতটুকু মাংস হবে। আপনি হাট থেকে কিনলে অনেক সময় এমনও দেখা যায় আমরা ভাবি যে 30 কেজি হবে, হয় 25 কেজি, বাট এখানে লাইভ ওয়েটে কিনলে যে বিক্রি করছে তারও ঠকার চান্স কম, যে কিনছে তারও ঠকার চান্স কম। আপনার ঈদ সামনে করে কাস্টমার একটা অসুবিধার ভোগান্তি হয়, সেটা হচ্ছে শহরের মানুষ
যে আপনার ছাগল কেনার পরে সেটা বাসায় নিয়ে ব্যবস্থা করতে পারে না, রাখার ব্যবস্থা করে না, এখানে আপনারা কি সুযোগ সুবিধাটা দিচ্ছেন? আমরা যদি কোনো কাস্টমার চাই ঈদের আগের দিন আমাদের কাছ থেকে ছাগল বুকিং করে ঈদের আগের দিন নিয়ে চলে যেতে পারবে। এতদিন পর্যন্ত আপনাদের উপর দেয়? আমাদের কাছেই থাকবে, প্রাইস এখানে এখনই সেট আপ হয়ে যাবে। এখন প্রাইসটা কি আগে থেকে পরিশোধ করা লাগবে না, যখন নিবে তখন পরিশোধ করতে না, তার 50% সে বুকিং করে যাবে, আর বাদ বাকিটা সে যখন ছাগলের কোনো অসুবিধা হয়, মারা যায় বা কোনো রোগে আক্রান্ত হচ্ছে, কোনো একটা না, দুর্ঘটনা ওটার দায়িত্ব আমাদের থাকবে। আচ্ছা, যেহেতু এখনও সে ডেলিভারি নেয়নি, হ্যাঁ, ওটার দায়িত্ব আমাদের থাকবে। আর যদি আপনাদের জেলার বাইরে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কি ব্যবস্থা? জেলার বাইরে নিয়ে গেলে অবশ্যই তাকে নিজের ট্রান্সপোর্টেশনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তবে এমন কোনো জায়গা থেকে যে 10টার ছাগল একসাথে বুকিং আসে তাহলে হয়তো আমরা আমরা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করে দিব তাদেরকে। আচ্ছা আচ্ছা, আপনাদের ছাগলের মানে ফুডটা কি অথেন্টিক দিচ্ছেন বা আপনারা কেমন কী ফুডগুলো খাওয়াচ্ছেন? আচ্ছা, আমরা সাধারণত ছাগলের ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিই কাঁচা ঘাস, আর এছাড়া আমরা গমের ভুসি, ছোলার ভুসি, অ্যাঙ্করের ভুসি, তারপরে হচ্ছে কিছু সাপ্লিমেন্ট আমরা ইউজ করি, এগ্রিমেন্ট ফোর্টের সাপ্লিমেন্ট ইউজ করি, তারপরে গ্যাসের প্রবলেম যেন না হয় এর জন্য কিছু সাপ্লিমেন্ট আমরা ইউজ করি। সো অ্যাজ ইউজুয়াল খাবার যেগুলো থেকে ভুট্টা আছে, দানাদার খাবার, এগুলো আমরা দিয়ে থাকি ছাগলকে। অবশ্যই আপনাদের ছাগলের মাংসটা অথেন্টিক। আসলে ছাগলের সব মাংস দিয়ে অথেন্টিক। হ্যাঁ, এই যে ঈদ সামনে করে একটা মানে গুঞ্জন বের হয় বা আপনার ইঞ্জেকশনের মাধ্যমে কিছু প্রক্রিয়াজাত করা হয় আর কি বিভিন্ন। আচ্ছা, যেটা করা হয় মোটা তাজাকরণ করা হয়, বাট আমরা এখানে কোনো ছাগল মোটা তাজাকরণ করছি না। আপনি যদি আমার বোয়ার ছাগলগুলো দেখেন, ওদের যে পরিমাণ, সাধারণ আমাদের মতো সাধারণ মানুষ কি দেখে বুঝতে পারবে যে কোনটা অথেন্টিক, এটা কোনটা? হ্যাঁ, এটা বোঝার একটা উপায় আছে। আপনাকে ছাগলটা বেশি কিছুক্ষণ রান করাইতে হবে, দৌড়াতে হবে। দৌড়ালে যদি আপনার ফ্যাটি কেউ যদি ছাগল করে ইনজেকশন পুশ করে হয়তো অনেক বেশি হাঁপাবে, বাট আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের ছাগলকে প্রতিদিন কিছু সময়ের জন্য দৌড়াই। হ্যাঁ, আমাদের হ্যাঁ অনেকটা সেরকম। সো ওদের স্বাস্থ্যও ভালো থাকে, আর ওভারঅল মানে ডায়েটের যে ইস্যুটা থাকে সেটাও নর্মাল থাকে, ওদের স্বাস্থ্যগত মানে ঝুঁকি ততটা কমে যায়। আর আমরা কোনো ধরনের ইনজেকশন বা এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত ইউজ করছি না এবং আমাদের করার ইচ্ছাও নেই। আচ্ছা, আপনি নতুন তরুণদের জন্য, তরুণদের জন্য কি বলতে চাচ্ছেন, বা তারা কিভাবে শুরু করতে পারে, বা কেউ যদি চায় এটা করতে? সেক্ষেত্রে যেটা করতে পারে তারা অল্প পরিসরে শুরু করবে এবং অল্প ইনভেস্টে। মানে আমাদেরও একটা যে বিষয় হচ্ছে যে আপনি যদি আমাদের শেডগুলো দেখেন, একটা আধুনিক শেড যেভাবে হওয়া উচিত, যতটুকু উচ্চতায় হওয়া উচিত, যে ধরনের ইকুইপমেন্ট ইউজ করা উচিত, আমরা ট্রাই করেছি। হ্যাঁ, এটা অবশ্যই ভালো করা পসিবল, আরও অটোমেশন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় করছে, বাট সাবকন্টে যেভাবে ইউজ করে অ্যাজ ইউজুয়াল আমরা সেটা ট্রাই করেছি। এই জন্য আমাদের ইনভেস্টমেন্ট একটু বেশি হয়েছে। বাট যারা শুরু করবে অল্প দিয়ে শুরু করবে এবং আগেই উন্নত জাতের না, যে আগে ছাগল ক্রসবিট বা দেশি দিয়ে জানবে, জেনে তারপরে ছাগল উন্নত জাতের ছাগল ইউজ করবে, কারণ উন্নত ছাগলের এক একটার দাম প্রায় লাখ টাকার কাছাকাছি। সো সে যদি প্রথমেই শুরু করে উন্নত জাত নিয়ে, কোনো একটা ছাগলের যদি প্রবলেম হয় তাহলে তার অনেক বড় আর্থিক সমস্যার সম্মুখীন সে হবে। কেউ যদি উদ্যোক্তা হতে চায় তাকে আপনি কিভাবে সাহায্য করতে চান, বা আপনার কাছ থেকে কোনো সাহায্য পাবে তারা? অবশ্যই আমাদের অ্যাগ্রোবেজ, বিশেষ করে এই মুহূর্তে আমরা যেহেতু ছাগলের খামারের মধ্যে আছে, যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা বা সাজেশন যখন আসবে আমাদের দ্বার উন্মুক্ত। সো ইভেন আমরা কয়েকজন আমাদের ছোট ভাই যারা এখান থেকে ছাগল নিয়ে যাচ্ছে, বাচ্চা ছাগল, কয়েকদিন আগেও একটা নিয়ে গেছে, আমরা 2টা বিটেল ছাগলের বাচ্চা সেল করেছি 65,000। ছাগল নিয়ে যাওয়ার পরও তাদেরকে ছাগলকে কী ধরনের মেডিসিন বিভিন্ন ইস্যুতে দিতে হবে বা কী ধরনের খাবার তারা খায়, এই ধরনের সমস্ত কিছু আমরা 24/7 আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। সো আমাদের কাছ থেকে যারা ছাগল নিয়ে গেল মানে যে আমার রেসপন্সিবিলিটি শেষ তা না, সেজন্য আর্থিকভাবে এর কোনো মানে সমস্যার সম্মুখীন না হয় এটা আমরা ইনশিওর করি। আচ্ছা, ছাগল থেকে আপনারা কী কী সুবিধা পাচ্ছেন, মানে আপনার আউটটা যে মাংসটা বাদে এটা বাদে আর কী কী পাচ্ছেন? আচ্ছা, আমরা বেসিক্যালি জাত উন্নয়নের কাজ করছি, আমরা বাচ্চা পাচ্ছি, আমরা আলহামদুলিল্লাহ বাচ্চা সেল স্টার্ট হয়েছে আমাদের। আমরা বেশ কিছু মিল প্রোডাকশনের জন্য আমরা আস্তে আস্তে বিটেল, আমি যেটা বললাম আপনাদেরকে, আমরা খামারটা ক্রস থেকে কমিয়ে, দেশি ছাগল থেকে কমিয়ে আস্তে আস্তে বিটেলের দিকে যাচ্ছি। আমি হয়তো আপনাকে এটা বিটেল ছাগল দেখাবো যে এটা আসলে বানে কতটা দুধ থাকে, এবং একটা বিটেল ছাগল থেকে আপনার সর্বোচ্চ 5 লিটার দুধ পাওয়া পসিবল যদি আপনি ভালো মানের বিটেল ছাগল কিনতে পারেন, যদি অনেক এক্সপেন্সিভ। বাট আমরা আস্তে আস্তে, এবং আমাদের একটা প্ল্যান আছে, যদি আমরা বিটেল ছাগল একটা খামার পূর্ণাঙ্গভাবে করতে পারি, আমরা ছাগলের দুধ দিয়ে যে সোপ প্রোডাকশন, সেটাও আমাদের একটা প্ল্যানে আছে। ছাগলের বিজনেসে যখন কোনো উদ্যোক্তা আসবে তাকে একটা লং টার্ম বিজনেসে
আসতে হবে। কারণ একটা আপনি জানেন যে একটা ছাগল উন্নত জাতের ছাগল 15 মাসে 2বার ব্রিড করে। সো তাকে অ্যাটলিস্ট 1 মাসের ইনভেস্টমেন্ট ক্যাপাবিলিটি থাকতে হবে, অতটুকু ফিনান্সিয়াল স্ট্রেংথ থাকতে হবে, আদারওয়াইজ সে ডিমোটিভেটেড হয়ে যাবে। এটা কিন্তু কনজিউমার কোনো শপ না বা কোনো কিছু না যে আজকে শুরু করলাম কালকে থেকে আমি প্রফিট পাবো। সো আপনাকে সেই জিনিসটা মাথায় নিয়ে এগোতে হবে। আমাদের যে হেল্পিং হ্যান্ড যারা আছে, হ্যান্ড যারা আছে দুজন, জি। তাদের তো একটা বেতন আছে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে অল্প কিছু সংখ্যকদের যদি শুরু করা হয়, হুম, তাদের বেতন দিতে গেলে সেটাকে পোষাইতে পারবে তারা। সেক্ষেত্রে যে উদ্যোক্তা আপনি এখানে কি বলবেন যে কতটুকু দিয়ে শুরু করাটা প্রথম আচ্ছা, পর্যায়ে? সেক্ষেত্রে প্রথমে 10টা দিয়ে তাকে শুরু করা উচিত এবং তাকে নিজে প্রচুর খাটতে হবে। হ্যাঁ, পুরোপুরি এমপ্লয়ের উপর ডিপেন্ড করা যাবে না, তাকে প্রচুর শ্রম দিতে হবে এটার পেছনে। মিনিমাম 10টা দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, আর কতটুকু জায়গার মধ্যে এদের কোনো নির্দিষ্ট কোনো না, নিয়ম আছে? নির্দিষ্ট কোনো জায়গার কোনো নিয়ম নাই, তবে ছাগল চড়ে খোলামেলা যে পরিবেশে থাকতে পছন্দ করে, চড়তে পছন্দ করে, জায়গাটা যদি বড় হয় তাহলে খুবই ভালো হয়। আপনাদের পরিবেশটা খুবই মনোরম পরিবেশ, এটা খুবই মনোমুগ্ধকর বলতে পারেন। হ্যাঁ, বেসিক্যালি আপনি যদি দেখবেন আমরা একদিকে রোদের জায়গা রেখেছি, যেন এই যে তাবদাহ গেল, ছাগল কিন্তু ম্যাক্সিমাম এই গাছের ছায়াতে থাকে। আবার শীতকালে ম্যাক্সিমাম ছাগল রোদের মধ্যেই থাকে। যেহেতু আর কোরবানির ঈদ আর 1 মাসও নেই, সো আমরা অলরেডি আমাদের এখানে কোরবানির জন্য যথেষ্ট পরিমাণে ছাগল আছে। অলরেডি আমাদের বুকিং চলছে, আমাদের বেশ কিছু ছাগল সেলও হয়ে গেছে। এরপরও যদি কোনো ক্রেতার আগ্রহ থাকে, কুষ্টিয়া শহরের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই কুরবানির আগের দিন তার কাছে সুস্থ সবল ছাগল পৌঁছে যাবে, এতটুকু এনশিওর আমরা দিতে পারি। আর প্রাইসের ক্ষেত্রে আমরা আগেই বলেছি আমরা লাইভ ওয়েটে ছাগল সেল করব। সো এখানে ঠকার কোনো অপশনই নেই। সো আপনি যতটুকু ওজন হবেন সেই অনুপাতে আপনি ছাগলের দাম দিবেন। সো এটাই হচ্ছে আমাদের সবার কাছে অনুরোধ, যদি কারো ছাগল প্রয়োজন হয় আমাদের সাথে কাইন্ডলি যোগাযোগ করবেন। আমরা আসলে এটাই দেখানোর চেষ্টা করছিলাম। তবে আপনারা যারা আরও খামারি আছেন, উদ্যোক্তা আছেন, আমাদেরকে অবশ্যই ইনফরমেশন দিবেন, আমরা আপনাদেরকে নিয়েও কাজ করব ইনশাল্লাহ। আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি সুমন মিয়া, ক্যামেরায় ছিলেন রাসেল আহমেদ। আল্লাহ হাফেজ।